আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবের সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন, লাইক কমেন্ট কিভাবে বাড়াবেন। তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালোই আছেন। তো আজকে হলো সকালবেলা ঘুম থেকে উঠে হলো ফার্স্টে আমি এখানে পেঁপে কেটে নিচ্ছি। তো আগের দিন রাতে আনের বাবা কিছু পেঁপে এনেছিল, তো সেখান থেকে আমি 2টা পেঁপে কেটে নিচ্ছি। আর এই যে পেঁপেগুলো কেটে রাখলে দেখা যায় যে খাওয়া হবে, আর যদি পেঁপেগুলোকে না কেটে রাখি দেখা যায় যে এগুলো আর খাওয়াই হবে না। তো আমি সবসময় এরকম কেটে এরপরে হলো একটা বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই। আর এভাবে রাখলে দেখা যায় যে কোনো সময় যদি বলি যে ফ্রিজে এরকম পেঁপে কাটা আছে, তো যার যখন মনে চাবে আর খেয়ে নেবে। এই তো দেখেন এখানে পেঁপেটা কাটার পরে এখানে মাত্র আমি একটা দানাই পেয়েছি। তো আমি দেখে মানে হাসতেছিলাম যে এত বড় একটা পেঁপের ভিতরে শুধুমাত্র একটাই দানা, তো একটা না থাকলেই কি হতো। তো এই তো আমি এখন পেঁপেগুলোকে সুন্দর মতো পিস পিস করে নেব। তো এখানে পেঁপে কাটতে কাটতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াবেন। আমি যেহেতু একদমই ছোটোখাটো একজন ইউটিউবার, তো আমার এই ছোট অভিজ্ঞতা আমি যতটুকু বুঝেছি তো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। প্রথমত বলবো সবসময় মানুষকে ভালোবাসতে চেষ্টা করেন, মানে কারো ভালো দেখে কখনো কষ্ট পাবেন না। তো কারো ভালো দেখলে সবসময় এটাতে খুশি হবেন। তো খুশি হলে দেখা যায় আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রাখবে। তো দেখা যায় এই দুনিয়ার নিয়মেই আপনি কাউকে কিছু দিলে সেটা আবার আপনি রিটার্ন পাবেন, মানে আল্লাহর পক্ষ থেকে আপনি ভালো কিছু পাবেন। ইউটিউবে আমরা সবাই নিজের পছন্দ মতো ভিডিও বানাই, যে মানে যার যেটা মনে চায় সেটা নিয়ে আমরা ভিডিও বানাই। তো দেখা যায় সবার ভিডিওতে সবসময় ভালো ভালো কমেন্ট করবেন। তো দেখা যায় আপনি যদি সবার ভিডিও দেখেন, মানে মেনলি সবার ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, তাহলে কিন্তু হবে না। সবার ভিডিও দেখবেন এরপরে কমেন্ট করবেন, তো দেখবেন আপনার ভিডিও সবাই দেখছে আর কমেন্টও করবে। তো ইউটিউবে যদি সাবস্ক্রাইব বাড়াতে চান বা লাইক কমেন্ট বাড়াতে চান, তাহলে সবসময় অন্যের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতেও সাবস্ক্রাইব বাড়ছে, লাইক কমেন্ট ওয়াচ টাইম সবই বাড়ছে। সবসময় এটা চেষ্টা করবেন। দেখা যায় আপনি রান্নাবান্না করছেন, তখন একটু ভিডিও মানে চালু করে রাখবেন আর সবার ভিডিও একটু দেখার চেষ্টা করবেন। আর দেখার শেষে শেষে একটুখানি মানে সুন্দর করে লাইক কমেন্ট করে দিবেন, তো দেখবেন এতে আপনারও লাভ আছে। তো দেখা যায় আপনি কমেন্ট করছেন এজন্য যে আপনার কোনো লস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এরকম কিছু না। আপনি যদি কারো ভিডিও দেখেন তাহলে সেও আপনার ভিডিওটা দেখবে। আর ভিডিও দেখা শেষে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, তো তাহলে আপুটা বুঝতে পারবে যে আপনি ওনার ভিডিও দেখেন, তো ওই আপুটা আপনার ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, আর যেই টাইমেই ছাড়েন না কেন এক টাইমে ছাড়ার চেষ্টা করবেন, প্রত্যেক দিন একটা টাইমেই ছাড়ার চেষ্টা করবেন। আর ছোট হোক বড় হোক নিয়মিত একটি করে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। তো আপুরা যারা এখনও জানেন না ইউটিউবে একদমই নতুন, তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করেন। অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব বাড়বে, কমেন্ট বাড়বে, লাইক বাড়বে, সবই বাড়বে। তো ইনশাল্লাহ আপনারা আমার কথাটুকু একটু শুনে এভাবে একটু চেষ্টা করেন, দেখবেন অবশ্যই সব কিছু আর কি ইউটিউবে আপনি মানে সামনে এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আমি হলো আমাদের ছাদে চলে আসছিলাম। তো এই ছাদে হলো আমার ভাসুর ছেলে বাগান করেছে, তো অনেক ধরনের গাছ আছে। তো মানে দেখা যায় কোনো গাছেরই আমি নাম জানি না, 2-1টা বাদে। তো এরপরে হলো আমি নিচে চলে আসছি আর রান্না বান্না করব। তো আজকে হলো আমি ডাল রান্না করব, তারপরে হলো গরুর মাংস রান্না করব, আর হলো আলু ভর্তা করব। তো আমার ছেলে হলো আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতে চেয়েছে, তো ওর জন্য আলু ভর্তা, ডাল আর সাথে গরুর মাংস রান্না করব। তো ডালটা রান্না করতে নিয়ে দেখি আমার ধনিয়া পাতা নেই। তো আমার শেষ সম্বল আমার মানে বারান্দা বাগান থেকে আমি হলো কিছু ধনিয়া পাতা ছিঁড়ে আমি ডালটার উপরে দিয়ে দিয়েছি। তো এরপরে হলো এখানে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। আপুরা, আমার ভয়েসে আপনারা অবশ্যই গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন, যেহেতু আমার বাসাটা রোডের সাথে, আমি আগেও বলেছি। তো ভিডিও দেওয়ার সময় একটু শব্দ হয়, তো আপনারা একটু ইগনোর করবেন। তো আজানকে হলো এখানে একটু আমি মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো ও দেখি মানে বসার থেকে শুয়ে পড়েছে আর এখন ঘুমিয়েও গিয়েছে। তো আজান এখানে শুয়ে আছে আর আমি একটু বারান্দায় চলে যাচ্ছি। তো আমার ভাসুর ছেলের যে ছাদে গিয়েছিলাম, মানে ছাদ বাগানে, তো ওইখান থেকে আমি কিছু গাছ কালেক্ট করেছি, যেহেতু আমি 4টা টব এনেছিলাম 99 থেকে। ওই টবগুলোতে গাছ লাগানোর জন্যই গিয়েছিলাম, গাছ আনার জন্য। তো এখানে এই যে আমি 4টা গাছ এনেছি। এই গাছগুলো এখন দেখতে একদমই ছোট, তবে অবশ্যই এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এখানে হলো আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এখানে ছোটোখাটো মেলার মতো বসেছে। তো আজকে হলো আমাদের মসজিদে হলো ওয়াজ হবে, তো এজন্য এখানে কয়েকটা দোকান বসেছে।
তো এই সাইডে কয়েকটা দোকান ছিল, আর এই যে গাছের পিছনে আরও দোকান ছিল, তো গাছের পাতার জন্য দেখাই যাচ্ছিল না। তো এখানে হলো দোকানগুলো বসতেছিল, আর আমি তো ভাবতেছিলাম আজান যদি ঘুম থেকে ওঠে, আজান তো একদম পাগলই হয়ে যাবে। আর এখানে দেখেন এই যে আমাদের ছাদে হলো মাইক ফিট করা হয়েছে। তো আমাদের ছাদে একটা মানে মাইক লাগানো হয়নি, আরও 2টা মাইক লাগানো হয়েছে, মানে মোটে 3টা মাইক আমাদের ছাদে লাগানো ছিল। তো এখানে অনেক শব্দ আসতেছিল, যেহেতু অনেক কাছে মাইকগুলো লাগানো হয়েছে। তো এখানে দেখেন আজান তো ঘুম থেকে উঠে গিয়েছে, ওঠার পরে তো খেলনা দেখে একদম পাগল হয়ে যাচ্ছিল। কতক্ষণে পেন পরবে, জামা পরবে আর নিচে যাবে, মানে একদম অস্থির হয়ে যাচ্ছিল, মানে খেলনা কিনবে। তো আমার ছেলেটা তো খেলনা দেখলে একদম পাগল হয়ে যায়। তো এখন হলো ওর বাবা ওকে একটু নিচে নিয়ে যাবে, আর এখানে শুধু খেলনার দোকান বসবে না, একটা মানে 2-1টা খাবারের দোকানও বসবে। এই যে দেখতে পাচ্ছেন টেবিল বেছানো হচ্ছে, এখানে ভাজা কিছু খাবারের দোকান বসবে। তো এই তো আমাদের বাসার সামনেই মসজিদটা, তো এখানে ওয়াজ হবে। তো আমাদের এখানে বছরে 2বার ওয়াজ হয়, শীতের সময় একবার, গরমের সময় একবার। তো শীতের সময় যে ওয়াজটা হয় সেটা অনেক বড় হয়, আর এখন যেহেতু গরমের দিন, তো এখন যে ওয়াশটা হবে এটা একটু ছোটোখাটোভাবেই হবে। তো এই যে আমার ছেলে দেখেন এখানে খেলনা কিনে নিয়ে আসছে, মানে তীর কিনে নিয়ে আসছে। ও তো তীর চালাতেই পারে না, তারপরও তীর নিয়ে আসছে। তো আমি তো ভেবেছিলাম আজান জানি খেলনার দোকান দেখলে কি মানে কি রেখে কি করবে, পাগলই হয়ে যাবে। তো যাই হোক, আমার ছেলেটা মানে একটু আজকে ভালোই ছিল, শুধু একটা খেলনা নিয়ে বাসায় চলে আসছে। তো তারপরে হলো এই তো এখন রাতের প্রায় 10টার মতো বেজে গিয়েছে, আর এখন দোকান অনেকটাই বন্ধ করে ফেলতেছে। শুধু এই যে ভাজা খাবারের দোকানটা ছিল, আর ওই সাইডে সবগুলো দোকানই মানে ভেঙে ফেলা হচ্ছিল। আর এখন হলো আয়ান আর আয়নের বাবা হলো মসজিদেই আছে, মানে ওয়াজ শুনতে গিয়েছে। আর এটা যেহেতু একটু ছোটোখাটো ওয়াজ, তো রাত্র 10টার মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়াজ শুনতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর দেখি এখানে আমার 2টা বেলি ফুলও ফুটেছে, আর এই বেলি ফুলের এত সুন্দর ঘ্রাণ। তো সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা এত ভালো লেগেছে। এরপরে আবার বারান্দায় এত সুন্দর বাতাস ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের সন্ধ্যাটা খুবই ভালো কাটালাম। তো এখন রাত হয়ে গিয়েছে, আর আমি এখানে তালাটা দিয়ে নেব। তো এই মানে আমি এখানে সবসময় তালা দিয়ে রাখি, যেহেতু আজান ছোট, তো আমি ওই রিস্কটা নিই না, এটা কখনো খোলা রাখি না। তো আমি হলো মুসুরি টুসুরি টানিয়ে একদম শুয়ে পড়েছিলাম। তো এখন দেখি আয়ান আর আয়ানের বাবা হলো মানে ওয়াজ শুনে আসছে। তো এখানে নাকি ওয়াজ শেষ হওয়ার পরে এখানে এটা কি বলে, জিলাপি বলে নাকি আমিত্তি বলে জানি না আমি, তো এটা দিয়েছে। তো এখন হলো আমার ছেলে খুলে দেখাচ্ছিল যে মা দেখো এটা দিয়েছে। তো এখানে একটু এখন খাবো আমরা সবাই মিলে। তো আমার ছেলে মানে আমার 2টা ছেলেই কিন্তু আমাকে মা বলে সবসময়। অনেকে আছে দেখি এখনকার সময়ে আম্মু বলে বা অনেক কিছুই বলে, তো আমার ছেলেরা সবসময় আমাকে মা বলেই ডাক দেয়। আর আমার কাছে মনে হয় এই মা ডাকটাতেই সবচেয়ে শান্তি। আর ওর বাবাকে তো বাবা বলেই ডাকে, মানে আব্বু এইরকম কিছু বলে না, মানে মা আর বাবা। তো এই 2টা ডাকে অনেক শান্তি লাগে আমার কাছে মনে হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।